সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাংলাদেশের হিন্দু সমাজকে সাহস জুগাতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের রক্তকয়ী কাণ্ড, ৪ জনের বিরুদ্ধে মামলা। দিন দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে চুরি, তদন্ত পুলিশ। উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুন্নুরের উপর প্রাণঘাতী হামলা, বদরপুরে নাগরিক সভা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বাংলাদেশের হিন্দু সমাজকে সাহস জুগাতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের উপর উৎপীড়নের যে ধারা অব্যাহত রয়েছে তার উপর সতর্ক দৃষ্টি রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে 18 ডিসেম্বর বাংলাদেশের উসমান হাদির মৃত্যুর পর থেকে সে দেশে হিন্দুদের হত্যা, নির্যাতন ও হিন্দুদের জমি দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে অহরহ। এদিন শঙ্কা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুকাখাতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের দিন দিন হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে। তিনি বলেন, অসমে এর প্রভাব পড়তে পারে, তাই আমাদের সতর্ক করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সমাজ অসহায় হয়ে পড়েছে, তাদের সাহস জুগাতে হবে। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের নারী নির্যাতন, হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হিন্দুদের উপর অত্যাচার ক্রমাগত বেড়েছে। 12 ডিসেম্বর ঢাকায় উসমান হাদির উপর গুলি চালানোর ঘটনাও। ডিসেম্বরে সিঙ্গাপুরে হাসপাতালে উসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। 18 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 6 জন হিন্দু লোককে হত্যা করা হয়েছে। দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, রাজেন্দ্র বিশ্বাস, ফুকনচন্দ্র দাস, রানা প্রতাপ, বৈরাগী শঙ্কর চক্রবর্তীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দিন দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে চুরি, তদন্তে পুলিশ। দিন দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ডাক্তার কোয়ার্টারে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্যদের। স্বাস্থ্যকর্মীদের চুরির ঘটনার তদন্তে নেমেছে শ্রীভূমি সদর থানা পুলিশ। জানা গেছে, চুরের দল ডাক্তার কোয়ার্টার থেকে 2টি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন ও একটি ব্যাংকের চেকবুক নিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই সিভিল হাসপাতালের কর্তব্যরত এক নার্সের ঘরে চুরির ঘটনা ঘটেছিল। এর রেশ কাটতে না কাটতেই এবার ডাক্তার কোয়ার্টার থাকা এনআইএইচএম বিভাগের ডিপিএম হানিফ মোহাম্মদ আলমের কক্ষে চুরি হওয়া নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ঘটনার বিবরণ জানা গেছে, মঙ্গলবার সিভিল হাসপাতাল সংলগ্ন ডাক্তার কোয়ার্টার এই চুরির ঘটনা ঘটে। সেই সময় চিকিৎসক ও নার্স অন্যান্য অধিকারিকরা নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুন্নুরের উপর প্রাণঘাতী হামলা, বদরপুরে নাগরিক সভা। উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুন্নুর চৌধুরীর উপর সাংগঠনিক প্রাণঘাতী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাত আনুমানিক 8টা নাগাদ বদরপুর থানার পেছনে অবস্থিত মাঠে এক বৃহৎ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা এই ঘটনাকে শুধু একজন জনপ্রতিনিধির উপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শালীনতার উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন। এদিন নাগরিকের সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ শাহিল, আহাদ তালুকদার, বদরপুর চৈতন্যনগরে ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমদ পান্না, বিশ্বজিৎ ঘোষ, 3 নম্বর চাপড়া গ্রামের পঞ্চায়েতের সভাপতি জহরুল ইসলাম, এপি সদস্য তৌফিক আহমদ সহ কংগ্রেসের একাধিক নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট নাগরিকরা। সবাই উপস্থিত প্রত্যেক বক্তাই একযোগ এই হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, কংগ্রেস দলের অভ্যন্তরীণ বিবাদ বা মত পার্থক্য কখনোই সহিংসতার মাধ্যমে মীমাংসা করা যায় না। একজন নির্বাচনীয় জনপ্রতিনিধির উপর প্রকাশ্যে এভাবে হামলা গোটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই অভিযুক্ত শাহনওয়াজ আহমদকে অবিলম্বে কংগ্রেস দল থেকে বহিষ্কার করার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।